আমি একটুখানি রাজদীপ সম্পর্কে একটু বলে নিই। আমি ওর নাম রাজদীপ সাঁতরা। ও আজকে এসেছে, মূলত দুজন কিন্তু একসঙ্গে আসেনি। ওর ভাইকে অ্যাডমিশন করাতে এসেছে, ওর ভাই বসে আছে পাশে। আর ও করোনার আগেরই স্টুডেন্ট, ওর ব্যাচ নম্বর হয়তো বলবে ও, আর বাকিটাও বলুক, আমি আর কি বলবো। ঠিক আছে, চলো। আমি 111 ব্যাচের স্টুডেন্ট। তো যেই স্পেশালি এতে ভর্তি হয়েছিলাম, তারপর পড়াশোনা কন্টিনিউ করেছি। তো আমার মনে হয় এখানে যারা সবাই বসে আছে, সবারই একটাই লক্ষ্য যে কবে এখানে এসে দাঁড়াবো, স্যারের সঙ্গে পাশে ধরে কিছু কথা শোনাবো, তাই তো? আমিও যখন ওখানে বসতাম তখন আমার মনেও এই লক্ষ্যটা ছিল। তবে একটা জিনিস যেটা বলতে পারি তোমাদেরকে, সেটা হলো লক্ষ্য যদি স্থির থাকে, আর আমার লক্ষ্যটা যদি স্থির থাকে, আর সেই লক্ষ্যে যদি আমি অবিরল পরিশ্রম করতে থাকি, তাহলে লক্ষ্যটা বেশি দূর নয়। এবং একটা চাকরি পেতে গেলে কি লাগে সবার আগে করছে? একটা ভালো লক্ষ্য লাগে, আর একটা ভালো পরিবেশ লাগে। পরিবেশ মানে সব কিছু ঠিক থাকবে। তো তপবন আমাদের যেভাবে গাইড করেছে, মানে চাকরিটা পেতেই হতো, আর অন্য কোনো বিকল্প ছিল না আমাদের কাছে, এই আর কি। এবারে তোমরা তো সবাই, আমি খুব বেশি পড়াশোনা, মানে আমি অত ভালো স্টুডেন্ট নয়, অত কিছু কিন্তু স্যারের কাছে নোটস বা স্যারের কাছে পড়াশোনা করে তো ওই প্রত্যেক দিন কান ধরে দাঁড়িয়ে থাকা বা এ করা সমস্ত কিছুই হতো। আমি পরীক্ষায় প্রথমে যখন নাম্বার বলতে আমি 20-30-এর নিচেই পেতাম। তারপরে একদিন থাকতে অভ্যাস মানুষকে জিরো থেকে হিরোতে নিয়ে যেতে পারে, এবং প্রত্যেকের মধ্যে এই সুপ্ত বীজটা আছে। তোমরা যদি চেষ্টা করো, তোমরা যদি পরিশ্রম করো, তোমরাও একদিন এই জায়গায় এসে পৌঁছাবে। এবার আমি একটা গল্প বলি। অনেকেই এখানে যারা বসে আছে তারা বলছে যে পড়াশোনা তো অনেক করছি, কাট অফ মার্কস আসে না, এক্ষুনি দাদাকে নাম্বার জিজ্ঞাসা করছিল, এই পেয়েছি ওই পেয়েছি। একটা গল্প বলি। তো একটা দিনের যখন শুরু হয়, তখন সূর্যোদয় থেকে শুরু হয়, ধীরে ধীরে সন্ধ্যা হয়, সন্ধ্যার পরে আবার পরের দিন একটা সূর্যোদয় আসে। তো সবচেয়ে যদি ডার্ক পিরিয়ড থাকে একটা 24 ঘন্টার সাইকেলে, তো সবচেয়ে ডার্ক পিরিয়ড হলো পরের দিন ঠিক সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তটা সবচেয়ে আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে সেটা ডার্ক পিরিয়ড। তো তুমি লেখাপড়া করছো, সমস্ত কিছুই করছো, তোমার যেদিন কাট অফ ক্লিয়ার হবে বা তুমি যেদিন চাকরি পাবে, তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত তোমাকে পরিশ্রম বা তোমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তুমি যে মুহূর্তে ছেড়ে দেবে, সে মুহূর্তে তাহলে তোমার চাকরিটা পাওয়া গেল না। তাহলে ডার্ক পিরিয়ড বলতে তোমার পড়াশোনার পিক লেভেলটাকে সেই পর্যন্তই তোলো যে সামনে একটা সকাল হবে। তো এই ভেবে অর্ধেক পড়াশোনা এই পড়া এরকম না। আর লক্ষ্যে স্থির থাকো। চাকরি পেতে গেলে সব কিছু জানতে হয় না, সব এই ইউটিউব, এই অনলাইন, এই সেই সব কিছু ঘাঁটতে হয় না। নিজে যেটুকুনি আছে, নিজের প্রতি কনফিডেন্স থাকলেই চাকরিটা পাওয়া যায়। তোমরাও একদিন এরকম চাকরি পাবে, তোমাদেরও এ করবো, এই আমি আশা রাখছি। আমি রাজদীপের কাছে একটু কোশ্চেন জিজ্ঞেস করছি। রাজদীপ, তুমি বলবে যে তুমি যে পরীক্ষায় পাশ করেছো, সেই পরীক্ষার প্রসিডিওরটা সবাইকে একটু জানতে চাইছে। আচ্ছা, আমি প্রথম কথা টেকনিক্যাল স্টুডেন্ট। তো আমার ডিপ্লোমা ছিল, আমি ডিপ্লোমার কোয়ালিফিকেশানের পরীক্ষা দিয়েছিলাম, যেই জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, WBSETCL, ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সমিশন কোম্পানির আন্ডারে আমি এখন যেই। আমি যে পরীক্ষা দিয়েছিলাম সেটা প্রথমে 100 মার্কসের এক্সাম ছিল। তো 100 মার্কসের মধ্যে আমি 71 পেয়েছিলাম, 71। দেন ইন্টারভিউতে, হ্যাঁ, আর একটা জিনিস, সবার মধ্যে একটা ইন্টারভিউর ভয় থাকে যে ইন্টারভিউতে কি হাতি ঘোড়া, এত বছরের পড়াশোনা, কি না কি কোশ্চেন করবে। কিন্তু ইন্টারভিউ অতটা কঠিন জিনিস নয়, এবং একটা তোমাকে 20 থেকে 25 মিনিটের মধ্যে তোমার ইন্টারভিউ হবে। তোমাকে তার মধ্যে একজন সিলেক্টর জাজ করবে যে তুমি কেমন মানুষ বা তোমার পার্সোনালিটি কেমন। তো ইন্টারভিউতে খুব কঠিন কোশ্চেন, খুব কোশ্চেন এরকম কিছুই ধরা হয় না। স্যার আমাদেরকে খুব আশ্বস্ত করেছিল, মানে আমি মানে ইন্টারভিউ কি স্যার ম্যাডামদের সামনে কথা বলতে পারতাম না, কোশ্চেনের অ্যান্সার হয়তো জানি কিন্তু কথা বলতে পারতাম না। তো ইন্টারভিউ হচ্ছে জিনিসটা হচ্ছে তুমি মক ইন্টারভিউ নেওয়া হয়েছিল। হ্যাঁ, একটা মক ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আমাদেরকে স্যার মক ইন্টারভিউর ব্যবস্থা করেছিল, এবং মক ইন্টারভিউর পরে আমি কোথায় ভুল করেছি, কোথায় ঠিক করেছি, কোন জায়গাটা ইমপ্রুভমেন্ট করতে হবে, এবং কিভাবে মানে জড়তাটা কাটানো যায়, সেগুলো সবই স্যার আমাদেরকে বলেছিলেন। এবং আমি ইন্টারভিউতে আউট অফ 25, 19 বা 20 মার্কস পেয়েছি। পাওয়ার পরে আমি ফাইনাল সিলেকশন পেয়েছি, এখন আমি জব করছি। আর কারো কিছু জানার আছে? জগতে আর কিছু জানার আছে? ইলেকট্রিক
তো মিক্সার আছে। ঠিক আছে, তাহলে মাইক্রোফোনটা এবার আপাতত আমরা স্টপ করে আমরা আবার নিজের জায়গায় ফিরে আসি, স্বপ্নের থেকে এবার বাস্তবে ফিরি আমরা। তো আমাদের এবার একটা চিন্তা আমাদের করতে হয়, কারণ এত কিছু বলে এইসব শুনে না আমারও মনে হয় যে আমি পরীক্ষা দিয়ে যাওয়ার, ঠিক আছে। যাই হোক, সেই ভগবান সেই ক্ষমতা দেবে না হয়তো আমাকে এখন, আর নেই, কারণ বয়সের একটা ব্যাপার আছে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, চাকরি পাওয়া আর না পাওয়ার মধ্যে তোমাদেরকে বলি তো, মানে এই মনে হয় যে কোটি কোটি কিলোমিটার ডিস্টেন্স। আজকে সুকান্ত বলছে বা রাজদীপ বলছে, ওরাও কিন্তু ভাবছে যে আজকে আমরা ওখানে বসেছিলাম, আজকে আমরা এখানে এসেছি, এই জায়গার মধ্যে ডিফারেন্স বেশি কিছু নেই। কিন্তু যে ছেলেটি, যে মেয়েটি আজকে ওখানে বসে আছে, সে কিন্তু ভাবছে কোটি কোটি কিলোমিটার ডিস্টেন্স ওই জায়গার থেকে এই জায়গায়। ভাবছো তো তোমরা। তো এই ভাবনাটাকে তোমরাই মেটাতে পারবে, তোমাদের মধ্যে সেই কোয়ালিটি আছে, আর আছে বলেই তোমাদের মতো ছেলেমেয়েরা এক এক করে এই পজিশনটা পায়, ঠিক আছে। আর ধৈর্য সহকারে থাকাটা ভালো, এত মিডিয়াতে যাওয়ার দরকার নেই, বেশি কিছু আবল তাবল পড়ার দরকার নেই। ও যে বললো তোমার হাতের কাছে যা কিছু রয়েছে তা সারা পৃথিবী রয়েছে, তুমি সেটাকে পড়ো, সেটা পড়লে তোমার চাকরিটা হবে। কিছুই যদি তোমার কাছে না থাকে, তপগুণও যদি তুমি না পড়ো, তাহলে 9-10-এর যে বুকসগুলো আছে সেগুলো পড়লেও তো চাকরি হয়ে যাবে। বুঝতে পেরেছো? সেই কনফিডেন্স রাখো আর ভালো পারফর্ম করো। আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইল, এনটিপিসি বা অন্যান্য পরীক্ষার জন্য। ঠিক আছে, ম্যামের ক্লাসের পর আমি আবার শুরু করবো ক্লাস, ঠিক আছে।